দাদা কি এই যে আমরা এই সুন্দর কেকটা এনেছিলাম যেটা পরে গিয়ে পুরো ঘেটে গেছে। না বোন তো রেডি হয়ে গেছে, ওকে সিম্পল সাজলেই ভালো লাগে বলো মা? বিয়ে বাড়িতে যখন কালো শাড়িটা পরেছে ওকে সুন্দর লাগছিল না মা? দেখ তো কত সুন্দর, সত্যিই সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে। স্বাগত বন্ধুরা দেবাড়ির প্রতিদিনের জীবনে সবাইকে স্বাগত। আজ একটা স্পেশাল দিন, আমার দিদির মেয়ের জন্মদিন। এখন এই 5:30 বাজে, আমি ওই জেঠুর বাড়িতে যাচ্ছি, দিদি ওখানে আসবে, একসাথে এখন দুজন যাবো জন্মদিনের খাবারগুলো আনতে। তো বোনের পড়ানো হয়ে গেলে তারপরে আমি এসে রেডি হয়ে একসাথে দুজন যাবো দিদির শ্বশুর বাড়িতে, যেখানে জন্মদিনটা পালন করা হবে। একটা খুব মিষ্টি গিফট এনেছি, সো চলো দেরি না করে তাড়াতাড়ি যাই। দিদি এদিকে আসার কথা ছিল কিন্তু এখন বলছে ওদিক দিয়ে যাবে। দিদি চলে এসছে, বলছি 5টা যাওয়ার কথা ছিল না? আরে 6টার সময় গেলে সব থেকে ভালো, ফোনে পাচ্ছি না ওদেরকে, জানিস কখন দিয়ে ফোন করছি। চলো কি খাবারের লোকদের স্টেশনের দিকে যাচ্ছি, তবে ঘুরে মেন রোড দিয়ে যাব, কারণ ওই জলপলের তলা দিয়ে টোটো ঢুকবে না, মাথাটা লেগে যায় কাকু বললো। তুই চিনতে পারছিলি না জায়গাটা? আরে চিনতে পারছিলাম না রে, মালটা আমার রেডি এর জন্য ফোন করেছিলাম। এই যে আমরা চলে এসেছি খাবার নেওয়ার লোকেশনে। দিদি খুঁজে পাচ্ছে না, ফার্স্টে ফোনও ধরছিলেন না আপনি? না না আসলে আমার ভাই পিছনে বুঝতে পারিনি। এদিকটা দেখো, মনে হচ্ছে না গ্রাম সাইড, একটু ভিতরের দিকে, যদিও স্টেশন থেকে অনেকটা ভিতরে আর কি। অনেক খেজুর গাছ দেখলাম অনেকদিন পর আমাদের এইদিকে। এখানে বাড়ির সামনে শিবলিঙ্গ রয়েছে, কি সুন্দর লাগছে। সব খাবার টোটোতে তুলে নিয়েছি, এখন আমরা যাব এখান থেকে শ্রীনগর। ওই নতুন দোকানটা তো? হ্যাঁ, ওই ভেজ কেকের দোকান। আমরা চলে এসেছি কেকের দোকানে। এই যে এখানে প্রত্যেকটা কেক খুব সুন্দর দেখতে, ডিজাইনগুলো খুব ইউনিক। বোনও বলছিল। এই যে এটাও নিয়েছি, আর 3 বছর বয়স হয়েছে, আর এই ক্যান্ডেলসগুলো নিয়েছি। এখন গরম লাগছে, কি সুন্দর এসিতে ছিলাম। সব খাবার নিয়ে চলে এসেছি দিদির শ্বশুর বাড়িতে। এবার আমি বাড়িতে যাব, বোনকে নিয়ে তারপরে আসবো। বোন রেডি হচ্ছে আর আমি একটু হালকা রেডি হব। আর জামাইবাবু খুব সুন্দর করে সাজিয়েছে, এক ঝলক তোমাদের দেখাই। এইটাকে দেখো, মাথা নাড়াচ্ছে কিরকম। এখানে হচ্ছে গিয়ে গোপালের মূর্তিটা দেখো কত সুন্দর, রাধাকৃষ্ণের মূর্তিটা সুন্দর, তবে গোপালের মূর্তিটা খুব মিষ্টি আর কি। যার জন্মদিন তার ছোটবেলার ফটো, এটা পুরীতে, তখন হচ্ছে মাম্পু আরো 2 বছর বয়স হবে। 1.5 বছর বয়স। এই যে পুরোটা জামাইবাবু একা হাতে সাজিয়েছে। আর এইখানে একটা ফটো রয়েছে জামাইবাবুর ভাইয়ের আর কি। একদিন আগে প্রায় বছর 10 হয়ে গেছে, চলে গেছে আমাদের ছেড়ে। তো তার খুব ইচ্ছে ছিল এই ধরনের একটু আনন্দ করা, ঘরে সবাইকে মিলে সবাই একসাথে নিয়ে আনন্দ করা। তো আমি ছোট্ট একটা চেষ্টা করছি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। বোন তো রেডি হয়ে গেছে, ওকে সিম্পল সাজলেই ভালো লাগে বলো মা? বিয়ে বাড়িতে যখন কালো শাড়িটা পরেছে ওকে সুন্দর লাগছিল না মা? দেখ তো কত সুন্দর, সত্যিই সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে। কেকটি ভাই, ওই দোকানে কেকগুলো কি সুন্দর ডিজাইন। কোন দোকানে? ওই দোকানে, ওই যেটা ভেজ কেক। এই তোর গিফট কি কিনেছিস দেখা। এই যে এটা প্যাকিং করতে দেয়নি, দাদা বলছে প্যাকিং করলে হয়ে যাবে। না থাক, খুব সুন্দর হয়েছে। পিকাপি, এই যে পিকাচুর লেজ, এই দিয়ে কারেন্ট শট মারে জানো। এই হচ্ছে এটা একটা কার্টুনের ক্যারেক্টার। এই কি করে বলো তোমা? এই কারেন্ট শট মারে, লেজ দিয়েও মারে, গাল দিয়েও মারে। আর এই যে মাম্পুর জন্য এই যে এনেছে, মিষ্টি না বেশি দেওয়া হবে না, তার জন্য এইটা আনা হয়েছে। এটা দুটোই হচ্ছে কি আমি আর বোন মিলে দিচ্ছি। চল চল চল,
আমি এই গেঞ্জিটা পরে যাবো? দরকার নেই, এটাই পরে যায়। এসছিস কেন তুই? প্যান্টটা চেঞ্জ করবো। আমি এই প্যান্টটা পরে গেছিলাম, খাবার নিয়ে আসলাম। আমি এখন এই যে এটা পরবো, এটা এখন পাখা চালিয়ে এইভাবে শোকাচ্ছি। বাকি আছে গেঞ্জি পরার মতন, কিন্তু আমি এটাই পরবো, এটাই পরতে হবে। অন্য কিছু বলে তো পরাই যায়। হ্যাঁ, এটাই কেচে দিয়েছি, খেয়াল ছিল না এটার কথা। আমার ভালো লাগে এটা পরতে, এটা পরবো। কিসের শপিং? পুজো রয়েছে 50 দিন, আমরা পুজো 7 দিন আগে শপিং করি, 50 দিন আগে থেকে এখন শপিং করবো। হ্যাঁ ও মা, টিউশন পড়িয়ে টাকা পায়, এবার উড়াবে মা তুমি। দাদা কি কোন জামাটা? এটা শুকিয়ে যায় বাসা করে, অনেকটা শুকিয়ে এসছে, এইভাবে শোকাচ্ছি। ওমা প্রত্যেক মাসে ওর থেকে অর্ধেক টাকা তুমি রাখো, নাহলে সব টাকা উড়িয়ে দেবে এই করে। না ওর টাকা কি বলছে এইসব হাবি যাবি? তারা পাখাটা বন্ধ করি, বলো বাবা কি বলেছে? হ্যাঁ আমি তেলটা আনি, আমি ওই তেল আনতে দিছি দোকানে আর দিছো না, 1000 টাকা আমি ব্যাংকের মধ্যে ধুয়ে দেবো। হ্যাঁ বাবা তোকে তো দিয়ে দেবে, ব্যাংকে রাখবি। ও টাকা দিয়ে দিস, টাকা নো বাবা ব্যাংক কতটা পায়। আমি কইছি কি শোন, আমি নিবো না, রাখার দরকার নেই। 3 জনের ইনকাম করে 3 জনের রাখলে কি খরচা করবো? ওরা জমা কামি খরচা করবে না, ওর টাকাটা রাখবে, ওর টাকাটা রাখবে, ওড়াবে না হলে। আমি তো আমি হাতে রাখি। যাই হোক, আমি পাখাটা চালিয়ে আপাতত এইটাকে আমি শুকিয়ে নি, আমার দরকার খুব। ফোন করিস, ফোন আমি কি হয়ে গেছে ধরো এই ফোনে ফোন করবো, দরজা দিয়ে যাও। তুই কোথায় রে? বেরো বেরো, আমরা বেরোচ্ছি। এইটা হচ্ছে আমার জামাইবাবুর দোকান জেঠুর বাড়িতে। এই যে ফোন নাম্বার রয়েছে, যে কোনো ইলেকট্রিকের জিনিস বা কাজের জন্য তোমরা এই নাম্বারটায় কল করতে পারো। সেজে গুজে রেডি। ও মাম্পু কি লাগছে রে তোকে, দেখে সর মাম্পুকে নেই দেখাই। রানী সর, রানী সর, হ্যাঁ তাকা। ও মাম্পু ড্রেসটা কি সুন্দর। এটা কি রিসেন্ট কিনেছিস না আগে ছিল? রিসেন্ট কিনেছিস? ও খুব সুন্দর। আরো কেক এসছে। এটা ভাল লাগছে, ভাল লাগছে ড্রেসের সাথে, ও তো ম্যাচিং করে এনেছে। আর এই দেখ, এটা আমাদের তরফ থেকে। হ্যাঁ মাম্পু এই দেখ, আর চকলেটটা দিদির হাতে দে, ওকে দে। আর মিষ্টি জাতীয় দেয়নি, সুগার খাওয়া ভালো না বলে ওই জন্য আমরা। তবে যে কেকটা আমি আর দিদি এনেছিলাম সেটা পড়ে গেছে ফ্রিজের উপর থেকে খুলতে গিয়ে, নষ্ট হয়ে গেছে, ঘেটে গেছে। এই যে আমরা এই এক সুন্দর কেকটা এনেছিলাম যেটা পড়ে গিয়ে পুরো ঘেটে গেছে। ক্যান্ডেলস গুলো দেখো কি সুইট ক্যান্ডেলস এগুলো। সো এখানে এখন চলছে ফটোশুট, আমি তুলে নিয়েছি, এবার ওদের ফটো তুলে দেবো। দাঁড়া টাকা। এখন এই 2টো কেক কাটা হবে। এটা জামাইবাবু এনেছে, খুব সুন্দর, এটা আমার তখনও পছন্দ ছিল জানিস। আর এইটা হচ্ছে ও এনেছে। এটা কাটো, এটা কাটো। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৌশানী, হ্যাপি বার্থডে টু ইউ। যাও কেক খাও, কেক খাও। এই তো শোনো, ওই কেক কাটছে যে ওই পিসটা দিয়ে সবাইকে খাওয়ানোর মজাটা আলাদা। বোনের দায়িত্ব পড়েছে কেক ভাগ করে সবাইকে দেওয়া। কেক কাটার দায়িত্বটা আমারই। বেশি খাবে, খায় না বেশি।
এই যে আমি ভেবেছি গোলাপ ফুলগুলো খাওয়া যাবে, কিন্তু পরে পরে ভেবেছি এগুলো না, আমি ভেবেছি এগুলো তৈরি করা ওইভাবে। মোটামুটি 10:30 বাজে, যার জন্মদিন সে জামা খুলতে চাইছে না, অনেক কষ্ট করে খোলালাম। আর যারা গেস্ট ছিল, যারা ইনভাইটেড, তারা সবাই খেয়ে চলে গেছে। এবার আমরা খেতে বসবো। আজকের মেনু ফ্রাইড রাইস আর মাটন কষা। 11:30 বাজে, আমি একা একাই বাড়ি যাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা। তবে আমাদের দিকে সবসময় লাইট জ্বলে, কোনো অসুবিধা নেই। চলে এসছি বাড়ি। বোন কালকে আসবে, দিদি বললো থাক, যা জেঠু বললো থেকেই যা, আনন্দ করে আছে। হ্যাঁ না থাকলে না পরে না কখন নাই কালকে দুপুরবেলা চলে এসে বলেছি। দারুণ মজা হলো মামপুর জন্মদিনে। আগের বারও গেছিলাম, সেটারও ভ্লগ বানিয়েছিলাম। শুধু কেকটা পড়ে গেছিল, তখন সবার মনটা খারাপ হয়েছিল। জামাইবাবু গিয়ে আবার দৌড়ে একটা কেক নিয়ে এসছে, যেটা ম্যাচিং করে ড্রেসের সাথে আনা ছিল, শুধু ওইটাই হলো না। যাই হোক, এরকম হতেই পারে, ভুলচুক। সো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, মামপুকে সবাই আশীর্বাদ করো, ওর জন্মদিন ও যেন ভালো মানুষ হতে পারে। আর দেবাইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। আর আমরা বসে বসে গল্প করছি, বোন বলছে পিকাচুটা দেখেছে, বলছে আমাকে একটা পান্ডা কিনে দিতে পারিস তো বড় দেখে। আমি বলছি আমাদের রাখবি কোথায় ঘরে? বলছে চেয়ারে রাখবো। আমি বলছি তুই তো পান্ডা। মা বলছে হ্যাঁ একদম ঠিক, এই যে আমাদের ঘরে পান্ডা বসে আছে চেয়ারে। আর পান্ডা দরকার আছে বলো?